খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা। স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে না। বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআনে সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি। ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আর দেরি না করে শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। মূল অনুষ্ঠানের পালা পর্বে আমরা শুরু করি। মুনিয়া আখতার মন, আপনি জানতেছেন সালাতে একটি সিজদা দিয়ে রুকুতে চলে গেলে রুকু অবস্থায় যদি মনে পড়ে যে একটা সিজদা দিয়েছি তাহলে করণীয় কি? আপনাকে আরেকটা সিজদা দিতে হবে, কারণ সিজদা একাধিক দেওয়া আপনার জন্য কর্তব্যের অংশ, না হলে সালাত আপনার হবে না। পরস্পর সে আরেকটা সিজদা দিতে হবে এবং সে সিজদা সুবহান আপনাকে করতে হবে। নাইমা হাসনাত, আপনি জানতে চেয়েছেন নিয়মিত অস্থায়ী জন্মবিরতিকরণ পিল খাওয়া জায়েজ হবে কিনা। যাবে, যদি আপনি অর্থের ভয় না করেন, অন্য কোনো কারণে করেন, তাহলে করা যাবে। কি খাওয়াবে এই চিন্তা না করে অন্য কোনো কারণে করলে, স্বাস্থ্যগত বা পরিবেশগত কারণে যদি করেন, অস্থায়ী জন্মবিরতিকরণ এটা করতে পারেন, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন বুলবুল তানিম, আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি। ভাই বুলবুল, বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাঞ্চিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। এরপরে প্রশ্ন করেছেন শাহিন বিএম, আপনি প্রশ্ন করেছেন হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? ভাই শাহিন, টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন। তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদারেরা, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে। তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে পোশাক পরলে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয়, এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্তত বোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। শাহনাজ হাফেজ, আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে। সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরিয়াত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরিয়ার নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন, এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওইটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে,
যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থা করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়ি বুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শিলু, আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? বোন শিলু, এটা নিয়ে ওলামা একরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেক ওলামাগণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন, কারণ কোরআনে কারিমের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন, কিন্তু কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে, এটা জানা যায়নি। হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় তাওয়াফ করতে পারবেন না, এবং কোরআন স্পর্শ করতে পারবেন না, সালাত পড়তে পারবেন না, সিয়াম পড়তে পারবেন না। এর বাইরে স্বামী স্ত্রীর সহবাস করতে পারবেন না, আর সব কিছু করতে পারবেন, কারণ নিষেধ নাই। আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক ওলামা ইকরাম, তারা বলেন যে পড়া যাবে না। এই মতটা বরং জামহুরের মত, অর্থাৎ পড়া যাবে না। তো এই জন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন, সেটা হবে সবচেয়ে নিরাপদ। আর যদি আপনি হাফেজা হন, হিফজের ছাত্রী হন, অথবা কোরআন মুখস্থ আছে আপনার, সে অংশ ভুলে যাবেন মনে হয়, যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজরের কারণে জায়েজ হতে পারে, ইনশাআল্লাহ বিদিনা। কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা। যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে, কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা, বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম। রাকিব কাজী সালেহ, আপনি জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করার বিধান কতটুকু, আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, ওযুর ক্ষেত্রে শরীয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি। অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই। ওযুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রাকিব হাসান প্রশ্ন করেছেন সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা। ভাই রাকিব হাসান, সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না। গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি। সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন। অতএব সেগুলোকে যদি আপনি তরক করি বিনা প্রয়োজনে, বিনা কারণে, বিনা ওজরে, তাহলে তো ক্ষতি হবেই, গুনাহ তো হবেই অর্থে। কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ, বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে, এরকম কোনো গুনাহ হবে না, কারণ এটি ফরজ বা ওয়াজিব নয়। আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না। বিনা কারণে এটা না ছাড়াই উচিত, মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত। কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই লূত আলাইহিস সালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না, যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের বোঝা, পাপের বোঝা অন্যজন বহন করবে না। অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না। বিষয়টি এরকম না, যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন।